গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমাদের নতুন একটি জার্নি হতে চলেছে। অনেক দিন হলো আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি, তাই আজকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম ব্লগটা নিয়েই আসি। তো সামান্য বেশি দূরে যাচ্ছি না, কাছাকাছি। হ্যাঁ, অনেকে জানো তোমরা, বেশি দূর নয়, দীঘা। এখন আমি আছি আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশন থেকে আমরা যাব হাওড়া স্টেশন পর্যন্ত। আমরা যাব হাওড়া থেকে দীঘা। আজকে আমাদের জার্নি হতে চলেছে দীঘা। চলো এবার পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো। সেখানে গিয়েও নানা রকম জিনিস তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো তোমরা রেডি থাকো সেসব জিনিসগুলো দেখার জন্য এবং সাথে থাকো আমার চ্যানেলে। এখন আমি ট্রেনে উঠে পড়েছি। এরপর আর কিছুক্ষণের মধ্যেই 12টা 20-তে আমাদের ট্রেন আরামবাগ স্টেশন থেকে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। তো ট্রেনে যেতে যেতে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, তারপর হাওড়া পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া স্টেশনে। এইমাত্র আমরা আরামবাগের ট্রেন থেকে নামলাম। এরপর আমরা যাব হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের দীঘা যাওয়ার ট্রেন কান্ডারি এক্সপ্রেস ছাড়বে। তো সেখানে পৌঁছে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা, মজার বিষয় ঠিক নয়, একটা রাত ধরার বিষয় যেটা বলছি। 3:05-তে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 3:05-এর জায়গায় ট্রেন ছাড়বে 7টায়। যাই হোক, যাদের সঙ্গে এসেছি তারা বলছিল যে তাহলে হাওড়ার ব্রিজ ঘুরতে যাব। তো এখনো যেহেতু 4 ঘন্টা সময় আছে, আমরা এখন স্টেশনে কেন অপেক্ষা করব, আমরা এখন হাওড়ার ব্রিজে চলে এসেছি। তো হাওড়ার ব্রিজে এসে একটু এনজয় করবো এবং তোমাদেরকে হাওড়ার ব্রিজ থেকে গঙ্গা নদীর যে ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাবো। এরপরে আমরা গঙ্গার ঘাটের দিকেও আগাবো, একটু দেখবো, কারণ কখনো তো ওই সাইডে যাইনি, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমাদেরকে ব্রিজটা একটু দেখাই। দেখো বন্ধুরা, এই হচ্ছে হাওড়ার ব্রিজ। আমরা এখন আছি হাওড়ার ব্রিজেতে। কি সুন্দর লাগছে দেখো। এই হচ্ছে গঙ্গা নদী। সাইড থেকে তো আর দেখাতে পারলাম না, তাই ব্রিজে উঠেই দেখাচ্ছি। দেখি যদি নিচে নামতে পারি তাহলে সাইড থেকেও দেখাবো হাওড়ার ব্রিজের ভিউটা। বন্ধুরা, আমি উপরে গিয়ে তোমাদেরকে হাওড়ার ব্রিজটা দেখাবো বলেছিলাম। এখন আমি হাওড়ার ব্রিজের সাইডে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি। এখান থেকে তোমাদেরকে হাওড়ার ব্রিজের ফুল ভিউটা দেখাতে পাচ্ছি, দেখে নাও। এই হলো গঙ্গার পাড়ে, অনেকজন বসে আছে। আমরাও কিছুক্ষণ আগে ফটোশ্যুট করছিলাম। তো বন্ধুরা, এখন বাজে রাত 1টার সময় আমাদেরকে এই কান্ডারি এক্সপ্রেস নামিয়েছে দীঘাতে। বললে বিশ্বাস করতে পারবে না, যেই সময় আমাদের সন্ধ্যে 6টার সময় আমাদেরকে দীঘাতে নামানোর কথায়, সেই সন্ধ্যে 6টার জায়গায় আজকে আমাদের নামিয়েছে রাত 1টা। মানে বুঝতে পারছো কতটা লেট করে ছেড়েছে আমাদের ট্রেনটা। এত বিরক্তের সঙ্গে মানে দাঁড়িয়ে আছি, কি বলবো। চোখে প্রচণ্ড ঘুম, ঠিকঠাক করে ঘুমাতে পারিনি, সারা দিনটা একদম ওয়েস্ট হয়ে গেল। এখন এত রাতে হোটেল কোথায় যাব, কিভাবে পাবো কিছুই জানি না। তো চেষ্টা করছি কোনো হোটেলে গিয়ে ওঠার। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বাই। বন্ধুরা সুপ্রভাত, এখন সকাল 7টা। কাল রাত 1টার সময় আমাদেরকে ট্রেন থেকে নামিয়েছে এবং রাত 1টার সময় তো আমরা হোটেল পাবো না। অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই হোটেলগুলো প্রচণ্ড কস্টলি পড়ে যাচ্ছিল। তাই
অনেক জায়গা খুঁজছিলাম কোথায় থাকা যায়, কিন্তু ভাগ্যবশত একদম স্টেশনের ধারেই একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছ রেল কোচ রেস্টুরেন্ট বলে দেখাচ্ছে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, একদম একটা রেলওয়ের বগি, একটা রেলের বগি এখানে দাঁড় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। সেইটাকেই ডেকোরেশন করে এত সুন্দর করা হয়েছে, জাস্ট অসাধারণ লাগছে। এখানেতেই যে হোটেলের ম্যানেজার, তার সঙ্গে কথাবার্তা বলে আমরা এখানেতেই রাত্রেবেলা রয়ে গেছিলাম। বেশি চার্জ নেয়নি, মাত্র মাথা পিছু 50 টাকা করে নিয়েছিল মাত্র। বুঝতে পারছো কত ভালোভাবে আমরা এখানে কাটাতে পেরেছি, কোনো সেরকম অসুবিধা হয়নি। তোমরা এখানে আসলে এখানে খাবার দাবার টেস্ট করতে পারো, যদিও আমি এখনও টেস্ট করিনি, তবে পরে আসবো, টেস্ট করে তোমাদেরকে রিভিউ দেবো। যাই হোক, রেস্টুরেন্টটা দেখে নাও। রেস্টুরেন্টটা হচ্ছে ট্রেন কোচ রেস্টুরেন্ট, রেল কোচ রেস্টুরেন্ট। এই একদম সামনেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে দীঘার স্টেশন। এই স্টেশনের ধারেই এই রেস্টুরেন্টটা আছে। তো এখন তো আর নতুন করে আমাদেরকে হোটেল নিতে হবে, এবং হোটেল নিতে গেলে সেই 9টার আগে আমরা হোটেল নিতে পারবো না। তাই ভাবলাম একটু পাশাপাশি ঘুরে আসি, সামনেই সমুদ্র। এই ডগেস ভাই আমার পিছনে ছাড়ছে না। দেখি 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 দেখি, এদিকে 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 এদিকে, হ্যাঁ এই তো কি সুন্দর লাগছে। হট 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 হট। কি চাই কি চাই কি চাই, হ্যাঁ বেশ মজাই লাগছে এদের সঙ্গে। টাটা টাটা। তো বন্ধুরা, আমরা সমুদ্রের দিকেই যাচ্ছিলাম, তবে যেই অটোওয়ালার সঙ্গে আমাদের পরিচয় হলো, সে বলল যে রুমটা দেখে নেওয়াটা আগে জরুরি, কারণ সমুদ্রে গিয়ে সেখানে টাইম ওয়েস্ট হবে, রুম দেখতে গেলে আবার এদিক ওদিক করে এই হোটেল ওই হোটেল করে ছুটাছুটি করতে হবে। তো একটু রুমটা দেখে নেওয়াটা আগে জরুরি। আমরা প্রায় 5-6টা হোটেল দেখলাম, 5-6টা হোটেলের রুম দেখলাম। দেখার পর নানা জায়গায় নানা রকম প্রাইস দেখলাম। তো এখন একটা হোটেলে এসে পৌঁছেছি যেখানে প্রাইস অনুযায়ী রুম খুব সুন্দর। হোটেলটার নাম হলো প্রধান গেস্ট হাউস। দীঘার যে সমুদ্র সৈকত আছে সেখান থেকে মোটামুটি 5-7 মিনিটের দূরে অবস্থিত, কিন্তু খুব সুন্দর হোটেল একদম, মানে রুমটা জাস্ট অসাধারণ, আমার খুব পছন্দ হয়েছে। খুব বেশি বড় নয়, ছোট রুম, তবে চলবে। বেশি দিন তো আসিনি এখানেতে, চলবে, কোনো সমস্যা নেই। তবে তোমাদেরকে আমি রুমটা দেখাবো, চলো দেখবে। এখান থেকে খুব সুন্দর ভিউও পাওয়া যায়, বুঝতে পারছো। নিচেতে দেখতে পাচ্ছ, ওখানেতে পার্ক তৈরি হচ্ছে, কাজ চলছে, এখনো বাকি আছে। খুব সুন্দর জায়গাটা এখানটা। আমি এখন 4 তলায় দাঁড়িয়ে আছি হোটেলের। চলো তোমাদের কি রুমটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা দেখো, এই হলো আমাদের রুম। রুমে এসি আছে, যে যদিও শীতকাল এসি আমাদের প্রয়োজন নেই, কিন্তু আছে, কোনো ব্যাপার না। তোমরা গরমকালে আসলে এসি অন করে থাকতে পারো, কোনো সমস্যা নেই। পিছনে আছে অ্যান্ড্রয়েড টিভি, দেখতে পাচ্ছ পিছনে অ্যান্ড্রয়েড টিভি আছে, ওয়াইফাই কানেক্টেড আছে। আরামসে তোমরা যেমন ইচ্ছা ভিডিও চালিয়ে দেখতে পারো, কোনো সমস্যা নেই। এই হলো এখানে বেড, খুব সুন্দর ভাবে মেনটেন করা আছে। 3টে বালিশ আছে, একটা কম্বল প্রোভাইড করা হয়েছে। কম্বলটা যদিও সরু দেখা যায়, পাতলা কম্বল আছে, পরে যদি চেঞ্জ করার জন্য আমি বলবো, যদি চেঞ্জ করে দেয় তাহলে তো ভালো। সামনে একটা মিরর আছে, ওপরের দিকে ফল সিলিং করা আছে, পাখাও আছে, যদিও আমার শীতকাল আমাদের কাজে লাগবে না। চলো বাইরের দিকটা একটু দেখাই। এই হলো ব্যালকনি, এখানে তোমরা ব্যালকনিতে বসে গল্প করতে পারবে। 2টো চেয়ার আছে, দেখতে পাচ্ছ এখানে। বাইরের ভিউটা একটু দেখে নাও।
ওই দিকটা, ওই দিকটাতে সমুদ্র সৈকত আছে, ওই দিকটা। তো এই সুন্দর রুমটা মানে ভাবতে পারবে না কত কম প্রাইসের মধ্যে আমরা পেয়েছি। এই রুমটার প্রাইস পড়েছে আমরা এক দিনের জন্য মাত্র 700 টাকায়। দেখো কত সুন্দর লাগছে রুমটা, মাত্র 700 টাকায়। তোমরা চাইলে যদি দীঘা ঘুরতে আসো এখানে আসতে পারো। খুব সুন্দর রুম, খুব সুন্দর হোটেল। এখানের ব্যবহার মানুষদের খুব ভালো, হোটেলের ম্যানেজারের ব্যবহার খুব সুন্দর। ঠিক আছে, চলো। তো এরপর কিছুক্ষণ পরে আমরা সি বিচের, দীঘা সি বিচের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রুম থেকে, রুমের নিচে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে, দীঘা সমুদ্র সৈকত। কিছুক্ষণ হাঁটতে হবে, সেখানে পৌঁছাই, তারপর পৌঁছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেখানের ভিউ। প্রচণ্ড রোদ বেরিয়েছে, আবহাওয়াটা খুব সুন্দর আছে যাই বলো। চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন দীঘা সি বিচে। চলো তোমাদেরকে দেখাই সি বিচের ভিউটা। এসো এসো এসো। পনেরো বছর পর এসেছি। দেখো কি অসাধারণ লাগছে, দেখো চারিদিকটা। অনেক বড় বড় ঢেউ আসছে, অনেকে সাঁতার কাটছে। আমরাও আসবো পরে। আজকে এই ঘুরতে এসেছি, একবার দেখে গেলাম, আবার আসবো, আমরাও সাঁতার কাটবো। খুব সুন্দর লাগছে জায়গাটা, একদম দারুণ। অপেক্ষা করছি কখন আমরা সমুদ্রেতে নামবো, নেমে স্নান করব। দেখো ঢেউগুলো দেখো। ওইদিকে দেখো, ওইদিকে প্রচুর লোক আছে, এইদিকে লোকটা একটু কম আছে। হ্যাঁ, আমরা ওইদিকে এখন যাইনি, এইদিকে এসেছি। এইদিকে এখন বেশি জন নেই, তবে ওইদিকেও যাব। যখন আমরা স্নান করব তখন ওইদিকে যাব, ওই দিকের ভিউটা দেখাবো, আরো সুন্দর ওই দিকটা। ঠিক আছে, চলো আবার ওই দিকটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এইটুকুই। বাকি পুরোটা ভিডিও এক একটি পার্ট করে আমি তোমাদেরকে দেখাবো। তোমরাও এনজয় করো ভিডিওগুলি এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর এইভাবেই আমার পাশে থেকো। ধন্যবাদ।